সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বাড়িতে ভালো আছো, সুস্থ আছো। গতকাল মানবধর্ম লালন সার কবিতাটা যখন তোমাদেরকে পাঠাইলাম, অনেকেই আমাকে রেসপন্স করছে আমার গ্রুপ মেসেজে যে স্যার আপনি বাংলা আর কয়েকটা ক্লাস করান, যার কারণে আমি আজকে আবার আসলাম। তবে আজকে আমি এই কবিতা বলার আগে একটা গল্প বলি। এক ভদ্রলোক ঘোড়া দিয়ে তার ওয়াইফকে সহ ঘোড়ার উপরে বসাইয়া যাইতেছে নির্দিষ্ট গন্তব্যে। তো রাস্তায় অনেক লোকজন আছে, তো লোকজন দাঁড়ায় কইতেছে, আরে কি বোকা, একটা ঘোড়া একটা নিরীহ প্রাণী, তার উপরে দুইজন লোক বৈশা বৈশা যাইতে হবে, ছি 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 ছি। তো ভদ্রলোকের কানে শুনলো, আসলে তো ঠিক, ওই একটা ঘোড়ার উপরে দুইজন উঠলাম, ঘোড়াটা তো কষ্ট পাইতেছে। তো ঠিক আছে, তো ওই ভদ্রলোক নিচে নাইবা ওর স্ত্রীকে ঘোড়ার উপরে রাখলো। তো ঘোড়ার উপরে স্ত্রী আর সেই নিচে আর ঘোড়া হাঁটতেছে। এবার লোকজন দেখে বলতেছে, ছি 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 ছি, নিজে মর্দ মানুষ নিজে ঘোড়ার নিচে আর নিজের ওয়াইফ ঘোড়ার উপরে, ছি ছি ছি, কাজটা ঠিক নয়। একটা অবলা প্রাণী, তার উপরে এই মহিলার ওজন দিয়ে এটা যাওয়া কি ঠিক হলো? ভদ্রলোক না, তাও তো ঠিক। তো ঠিক আছে, এবার ওয়াইফকে নামাইয়া ওয়াইফ এবং সে নিজে হাঁটা শুরু করছে এবং ঘোড়াকে সাথে নিয়ে হাঁটা শুরু করছে। এবার ঘোড়ার উপরে কেউ নাই, নিজেও নাই, নিজের স্ত্রীও নাই। এবার জনগণ বলতেছে, কি বোকা, এই ঘোড়াটাকে দিয়ে কি জলজন্তু করে হাঁটাই নিতেছে, নিজেরা দুজন হাঁটা যেতেছে, এটা কি ঠিক? আমার এই গল্পটা দ্বারা কী বুঝতেছে তোমরা? পাছে লোকে কিছু বলে। হ্যাঁ, আজকে আমি আলোচনা করব পাছে লোকে কিছু বলে, আমাদের অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকার কবিতা পাছে লোকে কিছু বলে, কামিনী রায়। কামিনী রায় রবীন্দ্রনাথ ঠাকুরের সমকালীন কবি। যে সময় কোনো মহিলা কবি ছিল না, সেই সময় ওনার আরবি ভাব এবং বাংলা সাহিত্যে উনি ভালো অনেকগুলো কবিতা লিখেছেন এবং স্বনামধন্য একজন কবি। তো আমরা তারই আজকে কবিতাটা আলোচনা করব। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্পে সদা টলে, পাছে লোকে কিছু বলে। করিতে পারি না কাজ, কাজ করতে পারে না। কেন পারে না? সদা ভয়, সব সময় ভয় করে। সদা লাজ, লাজুক থাকে বা লজ্জা পায়। সংশয় মানে দোটানা ভাব থাকে। সংকল্প টলে, অর্থাৎ একটা নির্দিষ্ট প্রতিজ্ঞা বা পণ এটা ঠিক রাখতে পারে না, এটা টলমল করে, এদিকে যায় ওদিকে যায়, এরকম অবস্থা। পাছে লোকে কিছু বলে, অর্থাৎ সে কাজ করতে পারে না। কেন করতে পারে না? বিভিন্ন ভয়, লজ্জা, সংশয় ইত্যাদি কারণে কাজ করতে পারে না। আবার চিন্তা করে পাছে লোকে নিয়ে কিছু বলে। আড়ালে আড়ালে থাকি মানে একটু দূরে দূরে, মানে নীরবে নীরবে, নীরবে আলপনা ডাকি মানে আড়ালে নীরবে আপনা ডাকবে, নিজকে লুকায় রাখি। সম্মুখে চরণ নাহি চলে, সম্মুখে চরণ নাহি চলে, অর্থাৎ পা, চরণ বলতে পা, সম্মুখে পা নাহি চলে, পাছে লোকে কিছু বলে। এই পাছে লোকে কিছু বলে মনে করে উনি সম্মুখ নাহি চলে, মানে সম্মুখ চরণ নাহি চলে মানে সামনে এগোয় না। কাঁধে প্রাণ জবে আখি, সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়ন জলে, পাছে লোকে কিছু বলে। কাঁধে প্রাণ জবে, আমাদের কিন্তু এই জগতে অনেক সময় হাসি কান্নার সাথে আমাদেরকে কান্নাও দরকার লাগে। সেই কান্নাটা যদি ঠিক মতো না কাঁদতে পারি, আমাদের কিন্তু মানে মেন্টালি অনেক ক্ষতি হয় এবং শারীরিকভাবে গঠনগত অনেক সমস্যা দেখা দেয়। এই জন্য আমাদেরকে কান্নাও একটা গুরুত্বপূর্ণ উপাদান এবং কান্নাও আমাদের খুব প্রয়োজন জিনিস। তো সেক্ষেত্রে বলছে যে কাঁধে প্রাণ জবে আঁকি, মানে চোখটা ঠিক মতন রাখি, সযত্নে শুষ্ক রাখি মানে চোখটা শুষ্ক রাখে, নির্মল নয়ন জলে, পাছে লোকে কিছু বলে। এই চোখের কিন্তু অনেক রোগ বালায়, কান্না করলে চোখের পানির কারণে এই চোখেরও অনেক রোগ সরে যায়। তো সেখানে বলছে, কবি বলছে যে অনেক সময় কান্নাও করতে পারে না, কারণ কান্না করলে ওই পাছে লোকে কিছু বলে, যার কারণে চোখ শুষ্ক রাখে।
একটি স্নেহের কথা প্রশমিত পারে ব্যথা, চলে যায় উপেক্ষার চলে, পাছে লোকে কিছু বলে। ছোট বাচ্চাদের সামনে যদি আমরা একটা জাস্ট কান্না করতেছে তাকে যদি একটু হাত বুলাই দেই যে প্রশমিত পারে ব্যথা, মানে তার প্রশমিত মানে শেষ করতে পারে বা দূর করতে পারে, ব্যথা মানে তার ব্যথাটা সারিয়ে দিতে পারে শুধুমাত্র একটা স্নেহের পরশে। কিন্তু এটা না করে আমরা কি করি, এটাকে উপেক্ষা করে চলে যাই, এবং কারণটা কি, পাছে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্য যবে একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে, পাছে লোকে কিছু বলে। আমাদের কোনো নতুন প্রজন্মে অথবা কোনো দল অথবা কোনো গোষ্ঠীও যদি হঠাৎ করে কোনো নতুন ভালো কাজ করে, সেই কাজে আমরা উৎসাহ দিতে পারি না বা সেই কাজে আমরা আগ্রহ দিতে পারি না অথবা সেই কাজে অংশগ্রহণ করতে পারি না। কারণটা কি, পাছে লোকে কিছু বলে। বিধাতা দিয়েছে প্রাণ, থাকি সদা মিয় প্রাণ। সদা মানি সাদা, বিধাতা দিয়েছে প্রাণ, বিধাতা আমাদেরকে প্রাণ দিয়েছেন। থাকি সদা মিরবান মানে থাকি খুব কুণ্ঠিত হয়ে, শক্তি মোরে বিতির কবলে, পাছে লোকে কিছু বলে। অর্থাৎ বিধাতা আমাদেরকে প্রাণ দিয়েছে, শক্তি দিয়েছে, কিন্তু আমরা এই শক্তিটাও মানে ভয়ের কবলে আছি। কারণ কি, পাছে লোকে কিছু বলে। এই হচ্ছে আমার কবিতা কামিনী রায়। আমার মনে হয় তোমাদেরকে আমি একটু ধারণা দিতে পারছি। কবিতা পড়তে গেলে অবশ্যই আমাদের শব্দ অর্থগুলো জানা দরকার আছে। এই কবিতা যে শব্দ অর্থগুলো আছে, সদা, সদা অর্থ সবসময়, সংশয় সন্দেহ, সংকল্প মনের ইচ্ছা বা প্রতিজ্ঞা, আমাদের এক জায়গায় আছে সম্মুখ সংকল্প, সংশয় সংকল্প টলে, এটা একটা লাইনই আছে, সংশয় সংকল্প টলে। এই যে তৃতীয় লাইনটা, এটাতে কবি বোঝাচ্ছেন মনের দৃঢ় ইচ্ছা পূরণ করার বাধা তৈরি হয়। শুভ্র, শুভ্র অর্থ সাদা, যবে, যবে মানে যখন, প্রশমিত, প্রশমিত তো নিবারণ করতে বা উপশম ঘটাতে, উপেক্ষা মানে গ্রাহ্য না করা, সল, সল অর্থ উজর বা শ্রোতা দেওয়া, মিয়ব্রাণ কাতর বা বিপদ বিষাদগ্রস্ত। এ হচ্ছে আমাদের শব্দ অর্থ। তো আশা করি তোমরা যদি এই কামিনী রায় কবিতাটা ভালো করে শব্দ অর্থ সব পড়ে বুঝো, তাহলে আমার মনে হয় এটার সারাংশ বা সারমর্ম অর্থ তোমরা বুঝতে পারছো। আমরা আমি আগেই বলেছি যে কামিনী রায় যেই সময়ের কবি, সেই সময় তেমন কোনো মহিলা কবি ছিল না আমাদের এই সাহিত্য জগতে। তো আমরা কামিনী রায় সম্পর্কে একটু জানার জন্য স্লাইডে চলে যাই। কামিনী রায় বরিশালের বাসত্তা গ্রামে 1864 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1886 সালে কলকাতার বেথুন কলেজের থেকে সংস্কৃতিতে অনার্স সহ বিএ পাশ করে কামিনী রায়, তোমরা দেখতে পাচ্ছ কামিনী রায়ের ছবি। জন্ম 1864 খ্রিস্টাব্দের অক্টোবর মাসের বরিশালের বাসন্ডা গ্রামে। 1886 সালে কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃতিতে অনার্স সহ বিএ পাশ করেন। পেশা হিসাবে উনি ছিলেন কলেজের অধ্যাপক। পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী পদকে ভূষিত করে। তিনি মৃত্যুবরণ করেন 1933 সালের 27 সেপ্টেম্বর। তার লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম গুঞ্জন। এই ছিল আমাদের পাছে লোকে কিছু বলে কামিনী রায়ের কবিতা। বাড়ির কাজ, আমি তোমাদেরকে এই বাংলার ক্ষেত্রে এই কথাটা প্রায় বলি, সেটা হচ্ছে কবিতা তুমি মুখস্থ করবে। তো আজকেও আমার একই কথা,
পাশে লিখে কবিতাটা বাড়িতে একদম কমপ্লিটলি মুখস্থ করে ফেলবে। এটা মুখস্থ করার পর কবিতাটা একবার ভালো করে লিখবে। এবং তার সাথে সাথে আরেকটা কাজ, সেটা হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। তোমরা বাড়িতে এখন কিন্তু অনেক সময় পাচ্ছ, হ্যাঁ অনেক সময় পাচ্ছ। সেই সময় পাওয়ার কারণে তোমাদেরকে একটা বিশেষ কাজ, সেটা হচ্ছে পাঠ্যপুস্তকে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নটার সাথে সামঞ্জস্য রেখে নিজেরা একটা প্রশ্ন তৈরি করবে এবং সেই প্রশ্নটা তোমরাই সমাধান করবে। যদি প্রশ্ন তৈরি করো এবং নিজেরা সমাধান করো, তাহলে তুমি কিন্তু এই প্রশ্ন সম্বন্ধে কমসে কম সৃজনশীল প্রশ্ন সম্বন্ধে তোমার একটা ধারণা চলে আসবে। এই সৃজনশীল প্রশ্ন তৈরি করতে যে যদি কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে জানাবে। তো আজকে এই পর্যন্তই। একটা সৃজনশীল প্রশ্ন এবং এই বাড়ির কবিতাটা, অর্থাৎ পাশে লোকে কিছু বলে, এটা মুখস্থ করে ফেলবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, বাড়িতে সুস্থ থাকো, করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরা করবে। ধন্যবাদ সবাইকে।